আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অর্থাৎ জেলা জজের আদালত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে বলা হয়েছে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা, পদ সংখ্যা, কোন পদে কতজন লোক নেওয়া হবে সব কিছু জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ, আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে, A to Z জানাবো, সাথে থাকবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়ে ঘুরতে আসা মাত্র আপলোড দিয়ে দিই আপনাদের উদ্দেশ্যেই। তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে bgsccrteletalk.com/bd। তো এখানে বলা হয়েছে যে উপর থেকে শুরু করা যাক। এখানে বলা যাচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেওয়া আছে যে 5 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। এখানে বলা আছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিম্নবর্ণিত সত্ত্বে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদনের মাধ্যম হলো অনলাইনে আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 6টা পদ দেওয়া আছে। যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী 6টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম দেওয়া আছে, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা জানাবো। তো এখানে দেওয়া আছে যে 6 নং পদে বলা আছে অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে। 401 জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শিক্ষা যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকতে হবে। আর এখানে বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 28,250 থেকে 20,010 অফিস সহায়ক পদে। তো 5 নং পদে বলা আছে জারিকারক, 19তম গ্রেড বেতন দেওয়া হবে 8,500 থেকে 20,570। এখানেও অসংখ্য জন লোক নেওয়া হবে। 157 জন লোক নেওয়া হবে। আর শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকতে হবে, যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে গাড়ি চালক, 4 নং পদে দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার। 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে দেখতে পাচ্ছেন যে 22 জন লোক নেওয়া হবে। তো শিক্ষাগত মান থাকতে হবে 8ম শ্রেণীর বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ, মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। তো অবশ্যই এখানে লাইসেন্স থাকতে হবে বৈধ। গাড়ি চালক নেওয়া হবে 22 জন। দেখে আপনারা আবেদন করতে পারবেন যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো 3 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 3 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। দেখতে পাচ্ছেন যে অসংখ্য জন লোক নেওয়া হবে, 253 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। তো যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন HSC তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তারপর দেওয়া আছে যে 2 নং পদে বেঞ্চ সহকারী দেওয়া আছে 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। দেখতে পাচ্ছেন যে 35টি দেওয়া আছে পদ সংখ্যা, 35 জন লোক নেওয়া হবে বেঞ্চ সহকারী পদে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী পদে। 1 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে 284। তো সংগঠন লোক নেওয়া হবে, এখানে দেওয়া আছে 14 গ্রেড বেতন হবে, দেওয়া আছে যে
10,200 থেকে 24,680 জাতীয় বেতন স্কেল। আর শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। যারা স্নাতক বা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে যে ষাটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭৪ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ রাখতে হবে। তো এখানে দেওয়া আছে যে বয়স সীমা, যাদের বয়স আবেদনকারীর বয়স দেওয়া আছে 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। প্রমাণের ক্ষেত্রে এসএসসি এইচএসসি সমান সার্টিফিকেট উল্লিখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে। পরবর্তী কোনোরূপ পরিবর্তন এগুলির গ্রহণযোগ্য হবে না। তো এখানে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে। এই যে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র দাখিল করতে হবে। তো অবশ্যই সব কাগজাদি সত্যায়িত করতে হবে। দেওয়া আছে যে অনলাইনে পূরণকৃত আবেদন কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষা যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের কপি, কম্পিউটার পরিষেবা সনদের কপি, তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাগরিকত্ব সনদপত্র। তো এখানে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা। আর আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে, আবেদনের শুরুতে এবং শেষ তারিখ এই যে দেওয়া আছে। তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bgsccrtdoc.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে, এখানে বলা আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টা আবেদন শুরু হবে। তো অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দেওয়া আছে 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল 5 ঘটিকা। তো এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট 9 ডিসেম্বর মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে 1 থেকে 4 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ দিতে হবে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 5 থেকে 6 নং ক্রমিকের জন্য আবেদন ফি দিতে হবে 50 টাকা, টেলিটকের সার্ভিস দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। তো এখানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো কীভাবে জমা দিবেন টাকাটা, অবশ্যই টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে SMS BGSCCR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এখানে দেওয়া আছে সব কিছু দেখে আপনারা আবেদন করবেন। আর যারা আবেদন করতে পারেন না অবশ্যই কম্পিউটার দোকানে গেলেই আপনারা সহজভাবে আবেদন করতে পারবেন, ওরা করে দিবে। তো এই ছিল বিষয়, কারা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা সরকারি চাকরি নিয়োগ পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। সকল ধরনের নিয়োগ আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যেই। আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এই ছিল বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো সার্কুলার নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।